গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিভাবে সোশ্যাল নেটওয়ার্ক স্ক্রিপ্ট ইনস্টল দেওয়া যায় হোস্টিংয়ে, সেই সম্বন্ধে অনেকেই আমাকে কমেন্ট মেসেজ দিয়ে বলেছে একটু দেখিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমি টিউটোরিয়ালটি করা। আচ্ছা, চলুন আমরা দেখি কিভাবে সোশ্যাল নেটওয়ার্ক স্ক্রিপ্টটি ইনস্টল দেওয়া যায়। স্ক্রিপ্টটি আপনার ফাইল ম্যানেজারে আপলোড দেন প্রথমে। আমার এই স্ক্রিপ্টটি আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। সোশ্যাল নেটওয়ার্ক স্ক্রিপ্ট এই আপলোডের ফাঁকে আমি ডাটাবেজ ক্রিয়েট করে নিই, ডাটাবেজ ইউজার। তবে আমার নেট স্লো, তো আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে যে আপনার হোস্টিংয়ে আদার কোনো ডাটাবেজ ইউজার অ্যাড করা আছে কিনা। সেক্ষেত্রে আপনাকে দেখে শুনে অ্যাড করতে হবে। আমার হোস্টিংয়ে স্ক্রিপ্টটি আপলোড হয়ে গেছে।
স্ক্রিপ্টটি আনজিপ করি, ক্লোজ। পাসওয়ার্ড, এখানে আপনার যে সাইটে স্ক্রিপ্ট ইনস্টল করবেন সে সাইটের নাম দিতে হবে। এখানে আপনার সাইডে যে ইমেল দিবেন আপনার ইউজারদের নোটিফিকেশান দেওয়ার জন্য সেই ইমেলটা দিতে হবে। এগুলো সব ঠিক থাকবে। সেভ। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতন থিম ক্রিয়েট করতে পারেন। আমি একটা অলরেডি করেছি, আর একটা ডলফিনের যে স্কিপের অরিজিনাল থিম, আর এটা আমি ক্রিয়েট করেছিলাম আগে। আমি এটাও দেখাবো কীভাবে ঢুকেই করা যায়। এখন আপনাকে আপনার ডাটাবেসটি যে স্কিপের সাথে ছিল সেই ডাটাবেসটি আপলোড দিতে হবে PHPMyAdmin-এ। ইনপুট, আপলোড কমপ্লিট। আপলোড কমপ্লিট। এখন আপনাকে দেখতে হবে যে, এখন চলুন আমরা দেখি আমার স্ক্রিপ্টটি আদৌ ইনস্টল হয়েছে কি হয়নি। j_.gm এই আমরা ফাইলে আপলোড দিয়েছিলাম স্ক্রিপ্টটি। হয়েছে স্ক্রিপ্টটি ইনস্টল, দেখতে পাচ্ছেন। চলুন আমরা স্কিপের অ্যাডমিন প্যানেলে ঢুকে দেখি কি কি কাজ আছে। ইউজার, অ্যাডমিন, পাসওয়ার্ড, অ্যাডমিন, লগইন। এখানে আপনার সাইটের নাম বসাইতে হবে। এগুলো আপনারা দেখলে অটোমেটিক বুঝতে পারবেন, আমি মনে করি লেখাই আছে কি কি কাজ। এখানে আপনার থিম, যে আমি থিমের কথা আগে বলেছিলাম করা যায়, এই যে আমি এটা করেছিলাম ফান নামে থিম। আর হোস্টিং প্যানেলে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। এই যে ফান আর ডলফিন, ফান নামে
আমি এখন এটা যদি আমি অ্যাক্টিভ করি অ্যাক্টিভ হবে। এখন ডলফিন অ্যাক্টিভ আছে, আমি এটা অ্যাক্টিভ করে দেখি কি অবস্থা হয়। এগুলো চেঞ্জ হয়ে যাবে যখন আমি অ্যাক্টিভ করবো। আমি যদি এগুলো না রাখি আমার আমার থিমের কালার একই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন, ইউজার লগ ইন এই দুইটা, আর এখানে আপনাকে রেজিস্টার করতে হবে অ্যাডমিন লগ ইন। ওকে, ধন্যবাদ। শেয়ার কমেন্ট করে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি কেমন লেগেছে জানাবেন প্লিজ। বন্ধুদের সাথে শেয়ার করবেন।